আসসালামু আলাইকুম। একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কালার হচ্ছে পকোড়া ভেজে দেখাবো। এবার কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে কেটে নেবো পকোড়ার জন্য। এভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে সবগুলো। এবার পানি দিয়ে ধুয়ে নেবো। আর কড়াইটা বসিয়ে দিলাম, সিজাতে হবে। এখানে সিদ্ধ করতে হালকা সিদ্ধ করে তুলে নেব, নাহলে ভেঙে যাবে। যাইতে চাপি দিয়েছি, তার জন্য বেটারটা লাগবে। বেসনটা গুলে নেবো। এবার বেসনটা গুলে আগে তৈরি করে রাখছি, বেসনটা গুলে নিচ্ছি। এইভাবে বেসনটা দিয়ে দিলাম। চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। অল্প লবণ দিয়ে দিলাম, অল্প লবণ দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ি। পানি দিয়ে এরকম করে করে নিচ্ছি, বেটারটা তৈরি করে নিচ্ছি। জিরাটা দিয়ে দিচ্ছি টেস্টের জন্য, কালো জিরা দিয়ে দিলাম। এখানে বেটারটা তৈরি হয়ে গেছে, এইভাবে তৈরি করে নিয়েছি। করলাটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি, এইভাবে নামিয়ে নিয়েছি করলাটা। এবার উঠিয়ে নেব ছান্তাই করে, এইভাবে তুলে নেব। এইভাবে তুলে নিচ্ছি। এরকম হাফ সিদ্ধই করতে হবে, নাহলে ভেঙে যাবে। এরকমভাবে তুলে নিয়েছি। পকোড়ার জন্য এটা সিদ্ধ হয়ে গেছে করলাটা। এইভাবে তুলে নিয়েছি। এবার করলাটা পকোড়া বানাবো করলার, তাই কড়াই বসিয়ে দিলাম। এবার তেল দিয়ে নেব। করলার হচ্ছে পকোড়া বানাবো, তার জন্য তেলটা দিয়ে দিচ্ছি, সাদা তেল কড়াই। তেলটা গরম হয়ে গেছে, এবার বেসনটা হয়ে গেছে। এবার তেলটা বেসনে মাখি মাখি করলাগুলাই এবার দিয়ে দেবো একে একে, একে একে দিয়ে দিচ্ছি। তেলটা হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম। একে একে সবগুলো দিয়ে দেবো, এইভাবে সবগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি পকোড়াগুলো, ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নিচ্ছি, একে একে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিচ্ছি এইভাবে। আবার লাল লাল করে ভেজে নিয়েছি, আবার উঠিয়ে নিচ্ছি, আবার উঠিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখাচ্ছে করলার পকোড়াগুলো, খুবই সুন্দর। আবারও তুলে নিয়েছি। সবগুলো হয়ে গেছে, এইভাবে ছেঁকে নিয়েছি। সবগুলোই হয়ে গেছে, সবগুলোই। এবার একটু বিট নুন দিয়ে দেবো, বিট নুন ছড়িয়ে দেবো উপর থেকে। বিট নুন ছড়িয়ে দিলাম। করলার হচ্ছে পকোড়াগুলো খুবই টেস্টি হয়েছে, খুবই খুবই সুন্দর টেস্ট।